গোপালপুর পঞ্চায়েতের সাধারণ সভা চলাকালীন প্রধান ও সরকারি কর্মচারীকে প্রাণে মারার হুমকির অভিযোগ বিরোধী দলনেত্রী স্বামীর বিরুদ্ধে। মালদা মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের তৃণমূলের প্রধান আঞ্জুনারা খাতুন মঙ্গলবার সকল গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এক সাধারণ সভা ডাকেন। সভা চলাকালীন পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী তথা কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা শামীমা পারভিনের স্বামী সুফি কামাল ওরফে পিন্টু সহ তিনজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় সভাকক্ষে প্রবেশ করে। তার মতন কাজ বন্টনের দাবি তুলে প্রথমে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অনিন্দ দাসকে হুমকি দেন বলে অভিযোগ। তারপরে পঞ্চায়েত প্রধান আঞ্জুনারা খাতুনকে সঠিক কাজ বন্টনের দাবিতে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশকে দিতে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতী সহ বিরোধী দলনেত্রীর স্বামী। পরিবারে ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন, আমাদের সাধারণ সভা চলাকালীন হঠাৎ করে বিরোধী দলনেত্রীর স্বামী সুফি কালাম দুষ্কৃতীদের নিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। দুষ্কৃতীদের কোমরে গামছা বেঁধে তার মধ্যে অস্ত্র নিয়ে এসেছিল। আমি প্রাণের আতঙ্কে আছি। কিভাবে আমি পঞ্চায়েত অফিসে আসবো? আমার সকল পঞ্চায়েত সদস্যরাও আতঙ্কে রয়েছে। পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থার আবেদন করছি। সাধারণ সভায় উপস্থিত মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ নাসির বলেন, প্রধানের চিঠি পেয়ে সাধারণ সভায় অংশগ্রহণ করেছিলাম। সভার 15 থেকে 20 মিনিট চলার পর 3-4 জন দুষ্কৃতী কালো রঙের ভয়ঙ্কর পোশাক পরে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করে সভাকক্ষে। নির্মাণ সহায়ক প্রধান সহ সকল মেম্বারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়। মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর পঞ্চায়েতের পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। যদিও বিরোধী দলনেত্রীর স্বামী সুফি কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি। আমাদের জেনারেল বডি মিটিং ছিল, আমরা মিটিং শুরু করেছিলাম। মিটিং 10 থেকে 20 মিনিট শুরু হয়েছিল। এর মধ্যে বাইরে 3 জন দুষ্কৃতী ছিল, একজন এখানে দাঁড়িয়ে ছিল, 2 জন ওইদিকে ছিল, তাদের সাথে আর্মস ছিল। তারা কার সাথে কোনো কথা বলছিল, গালিগালাজ করছিল। আর এখানে যে মেম্বার কাজু সে সিগনেচার করতে এসেছিল, সিগনেচার করছিল। আর শামীমা পারভিন যে বিরোধী দলের নেতা, তার হাজবেন্ড পিন্টু, সাফি কামাল অগ্র পিন্টু, সে আমাকে থ্রেট দিয়েছে। কেন? আমি সেটা বলতে পারবো না কেন থ্রেট দিয়েছে, জানে মেরে দেওয়ার থ্রেট দিয়েছে পঞ্চায়েতে অফিসে? আচ্ছা, অফিসে মিটিং চলাকালীন। আচ্ছা, ওরাই কি দুষ্কৃতীকে এনেছিল? হ্যাঁ, ওরাই দুষ্কৃতী এনেছে। কেন, কি মনে করছে? আমি সেটা আমি বলতে পারবো না কি মনে করে। আতঙ্কে আছে? হ্যাঁ, আতঙ্কে আছে। আচ্ছা আচ্ছা, ও কি কোনো দাবি দাওয়া রাখছিল আপনাদের? ও দাবি দাবা রাখেনি। ও আমাকে বলেছে যে প্রধানের কথা শুনে যদি মেম্বাররা চলে, প্রধানকে জানে মেরে দেবো, মেম্বারদেরকে মেরে দেবো। আচ্ছা, আপনারা জানিয়েছেন এই বিষয়টা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? জানিয়েছি, থানায় অভিযোগ করেছে? থানা থেকে প্রশাসন এসেছে। আপনি এখন জানের ভয়ে আছেন? হ্যাঁ, জানের ভয়ে আছে। আমি পঞ্চায়েতে জানের ভয়ে এখন মেম্বারও আছে, আমিও আছি। আগামীকালে আমি কি করে পঞ্চায়েত আসবো সেটাও আমি ভয়ে আছি, এখন আছি। আমি তো এখানে ছিলাম না, আমি শুনলাম হচ্ছে সাফি কামাল পিন্টু, ওর নেতৃত্বে ভবানীপুর থেকে কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে ড্রিল করিয়ে প্রধানকে মারার একটা ষড়যন্ত্র ছিল আর্মস দিয়ে। আমি হঠাৎ শুনতে পাই, শোনার পরে আমিও আসি, এসে দেখছি এখানে তো অনেক লোকজন, মেম্বাররা আতঙ্কিত এবং পঞ্চায়েত স্টাফও আতঙ্কিত, কেউ ভয়ে মুখ খুলছিল। তারপরে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসন সময় মতো এখানে পৌঁছেছে। প্রশাসনেরও সঠিক সব কিছু সিসি ফুটেজও রয়েছে, সব কিছু উদ্ধার করে দিয়ে গেল। কথা হচ্ছে যে এইভাবে কংগ্রেসের কিছু দুষ্কৃতী বাইরের লোক নিয়েছে, এর আগেও এরকম বড় ধরনের ঘটনা ঘটিয়েছে, আবার নতুন করে প্রধানকে একটা মারার ছক ছিল। আমরা চাইবো এর সঠিক ব্যবস্থা হোক, পুলিশ প্রশাসন এর ব্যবস্থা করুক। ব্যুরো নিউজ বাংলা টাইমস।